হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আজ বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার আজকে মন সত্যি ভালো নেই। আমি জানি না কোথায় যাব। বেরিয়ে তো গেছি, এবার আমি আর জানি না কোথায় যাব। মায়ের সঙ্গে ঝগড়া করেছি, এবার বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আমি আর ওই বাড়িতে ঢুকবো না। আমাকে সারাক্ষণ বক 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 করতেই থাকে। আমি এই জন্য বাড়ি থেকে আজকে বেরিয়েই গেছি যে থাকো তুমি তোমার বাড়ি, থাকবোই না আমি আর। তো আমার কাছে বেশি টাকা ছিল না, আমার কাছে 150 টাকা মতো ছিল। তো সেটা নিয়েই বেরিয়ে গেছি। মানে যখন রাগ হয়, যখন মাথাটা গরম হয়, তখন তো আর টাকা আছে কি পয়সা আছে অত শত বাবা দেখবো না, আর দেখি না। আমাকে যেতে হবে তো যেতেই হবে। তো আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি। তো যেতে যেতে সামনে দেখলাম একটা বড় নদী। তো সেই নদীর পাশে একটু ঘুরলাম, ভালো লাগছিল মনটা। ইচ্ছে তো করছিল নদীর মধ্যে নেমে যাই, নেমে তারপর একটা ডুব মারি, ডুব মেরে একদম মাটির নিচে বসে থাকি, গিয়ে ধ্যান করি। কত কিছু মাথায় আসছিল। তো প্লেসটা সত্যি খুব সুন্দর, শান্ত। আশেপাশে দেখলাম অনেকে এসছে ঘুরতে। তো এই জায়গাটা মনে হয় বিকেলের দিকটা ভালো লাগতো। আমি যখন গেছি তখন রোদ ছিল। তারপরে মাথাটা সত্যি আস্তে আস্তে দেখলাম ঠান্ডা হয়ে গেল। ওই দেখো, ওই দূরে একটা মন্দির আছে ওখানটায়, ওখানে নৌকায় করে সবাই যায়। কিন্তু আমি তো এখানে সেরকম কিছু চিনি না, জানি না। তবুও এখানে কিছু কাকারা ছিল, তাদের কাছে বললাম যে নৌকা নিয়ে একটুখানি আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমাকে বললো যে হ্যাঁ যাবো, 250 টাকা লাগবে। দাম শুনে আমার আর ইচ্ছা করলো না যেতে। তো তারপরে দেখো সাইডে অনেক কাশফুল ফুটে আছে, মনে হচ্ছে যেন সব কাশফুলগুলো এখানেই ফুটেছে, আর কোথাও নেই। এখন তো কাশফুল দেখাই যায় না সেই রকম। তো সত্যি মন ভালো হয়ে গেছে আমার ওখানে গিয়ে। তারপরে খিদেও পেয়েছে, কি খাবো, আশেপাশে দোকান ফোকান সেরকম নেই। তারপরে দেখলাম একটা ভাঙড়ি চুংড়ি দোকান আছে, তো সেখান থেকে কিছু খাবার খেলাম। খাওয়ার পরে এবার তো যেতে হবে। তারপর মনটা যখন একটু ভালো হলো, তো দেখলাম এখানে একটা ছোট্ট একটা স্লো মোশনে ভিডিও করার মতো জায়গা আছে। তো আমি ভিডিওটা করে ফেললাম। তো হ্যাঁ, আমি ভিডিওটা করিনি, এখানে আমার মতো অনেকে এসেছিলো ভিডিও করতে, ব্লগ করতে। তো তাদের থেকে একজনের থেকে আমি ভিডিওটা করে নিলাম। ভালো ভিডিও করতেও পারে না তারা, কেমন ব্লগার কে জানে। তো যাই হোক, ভালোই হলো, খুব ভালো লাগছিলো। নিজেকে একটু নায়িকা নায়িকা মনে হচ্ছিল, লজ্জাও লাগছিল। তো যাই হোক, বানিয়ে ফেললাম একটা ছোট্ট খাট্ট ভিডিও। এরপর কি করব, এরপরে দেখো তুমি চারিপাশের লোকেশনটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, কি দারুণ। তোমরা যদি চাও চলে এসো এখানটায়। তো আমি এই জায়গার ঠিকানাটা দেবো না, তোমরা যদি চেনো এই জায়গাটা কোথায়, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম একটা ভালো সুন্দর একটা রেস্টুরেন্ট। তো সেখান থেকে একটু খাওয়ার ইচ্ছে হলো। তো সেখান থেকে আমার ইচ্ছেটা হলো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আর সরি, মিক্সড ফ্রাইড রাইস ছিল না, ওটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিলি চিকেন। তো তারপর গায়ের ভেতরটায় কেউ নেই, আমি একা রয়েছি বোকার মতো। তো মনে হলো যে একটা ভিডিও করে ফেলি, তো ঝটাফট একটা শর্ট ভিডিও করে নিলাম। তো ফ্রেন্ডস, আমার এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ আমাকে জানিও। আর এই ড্রেসটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। এটা আমি নিয়েছিলাম 1299 টাকা দিয়ে। তো এখন এটা অফারে আছে, দাম অনেক কম আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো তারপর আমাদের খাবার চলে এসেছে, সরি আমাদের নয়, আমার। তো তারপরে এটা ছিল চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস। তো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, ঝালটা একটু কম ছিল, আর চিকেনের মধ্যে সোয়া সসটা একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো। ঠিক আছে, আমি এটা চিলি চিকেনটা আমি ভালো রান্না করতে পারি, তোমাদের একদিন রান্না করে দেখাবো। এমনি যাই হোক, ভালোই হয়েছে খাবারটা, একদম খারাপ হয়নি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাড়ি থেকে আমাকে কল করেই যাচ্ছে, এবার তো আমাকে বাড়ি যেতেই হবে। তো যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে যায়। তো সে আমাকে আচার কিনে দেয়, যাই হোক চাটনি বলে এটাকে, চাটনি কিনে দেয়, কুলের চাটনি আর তেঁতুলের চাটনি ছিল। ও আমাকে বললো কি খাবি, তো আমি বললাম আমাকে চাটনি কিনে দে। তো দেখো এই দাদুটা আমাদেরকে এমন করে দেখছিল, আমি তো সেটা দেখতে পাইনি, ও ভিডিওটা করেছে।
তো তারপরে বাড়ি যাওয়ার সময় আমি চাইলাম একটু রানাঘাট হয়ে যাব, কারণ এখানে নাকি পাখির প্রচুর আওয়াজ শোনা যায়, এখানে নাকি প্রায় হাজার হাজার পাখি এসে বসে। এই জন্য আমার ইচ্ছে হলো যে আমি এই স্টেশনটা এখনও কোনোদিন আসিনি, এই ফার্স্ট এলাম। তো এই পাখিগুলোর জন্য, পাখিগুলোর আওয়াজ তোমাদের একটু শোনাতে চাই। আমি এখানে এসেছি 2 মিনিট কি 3 মিনিট মতো ছিলাম, এত আওয়াজ হচ্ছিল যে আমার কান মান পুরো ঝালাপালা দিয়ে যাচ্ছিলো এদের আওয়াজে। তো তোমাদের একটুখানি আওয়াজটা হালকা শোনাতে যাই, তোমরা একটুখানি শোনো। আর এরকম পাখি মানে এরকম পাখির আওয়াজ, এরকম পাখি এখন কোথাও সেরকম দেখা যায় না। তো এখানে এলে তোমরা দেখতে পারবে কত সুন্দর লাগে, আওয়াজ এত সুন্দর। তো প্লিজ তোমরা একদিন এখানে আসো, এসে দেখে যাও, আওয়াজ শুনে যাও, পাখির ডাক, পাখির আওয়াজ খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, মন পুরো ভালো হয়ে যাবে। সত্যি আমার মন সত্যি খুব ভালো হয়ে গেছিলো। তো ফ্রেন্ডস বাড়ির দিকে চললাম, তো তোমাদের সঙ্গে আরও একটা জিনিসের সঙ্গে দেখা করাবো। দেখো কত সুন্দর লাগছে চাঁদটা, একবার দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইস।